नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमोस्तुभ्यं सद्गुरो लोकनायक। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 14, স্বামী ব্রহ্মানন্দ। আমরা পূর্বেই বলিয়াছি যে রাখাল বাড়িতে না যাইতে চাহিলেও ঠাকুর তাহাকে মাঝে মাঝে গৃহে পাঠাইয়া দিয়া ঋতশাবকা বিহঙ্গীর ন্যায় ছটফট করিয়া দিন কাটাইতেন। রাখাল প্রথমে খুব আপত্তি জানাইলেও ক্রমে যাতায়াতের ও গৃহে অবস্থানের কাল বৃদ্ধি পাইতে থাকে এবং বিশ্বেশ্বরীর সহিত তাহার ব্যবহার আদিও অনেকটা স্বাভাবিক হইয়া ওঠে। ঠাকুর বলিয়াছিলেন, তার পরিবারের কাছে তাকে আমিই পাঠিয়ে দিতাম, একটু ভোগ বাকি ছিল। রাখালের সহজ ব্যবহার দর্শনে পরিবারস্থ লোকেরা আশ্বস্ত হইয়া রাখালকে কর্মে প্রবৃত্ত করাইতে সচেষ্ট হইয়াছিল। রাখাল এই সংবাদ ঠাকুরের কর্ণগোচর করাইলে ঠাকুর বলিয়াছিলেন, ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছিস, এ কথা বরং শুনব, তবু কারুর দাসত্ব করিস, চাকরি করিস, এ কথা যেন না শুনি। আত্মীয় স্বজন কিন্তু ছাড়েন নাই। তাহারা যুক্তি দেখাইয়াছিলেন যে নিজের জন্য না হইলেও পরিবারের জন্য অর্থ উপার্জন করা উচিত, কারণ পরিবারের প্রতি তো একটা কর্তব্য আছে। সরলভাবে রাখাল তাই ঠাকুরকে জিজ্ঞাসা করিয়াছিলেন, আমার পরিবারের কি হবে? এই প্রশ্নে ঠাকুরকে নিরুত্তর থাকিতে দেখিয়া রাখাল গভীর চিন্তায় নিমগ্ন হইয়াছিলেন। যাহা হোক, স্বাস্থ্যের প্রয়োজনে বাধ্য হইয়া এবং হয়তো অলৌকিক বিধানে বাকি একটু ভোগ শেষ করিবারই জন্য তিনি অধুনা এইরূপ সন্দেহ দোলায়মান চিত্তে এখন গৃহে অবস্থান করিতে থাকিলেন। এদিকে ঠাকুর প্রসঙ্গক্রমে ভক্তদের বলিলেন, রাখাল এখন পেনশন খাচ্ছে, বৃন্দাবন থেকে এসে এখন বাড়িতে বাস করছে। রাখাল এইভাবে কিছুদিন স্বগৃহে বাস করিয়া সুস্থ হইবা মাত্র দক্ষিণেশ্বরে পুনরাগমন করিলেন। এই সময়ে শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী ঠাকুরের নিকট নিবেদন করিলেন যে তাহার সম্মুখে ব্রহ্মচক্র রচনাপূর্বক সাধন করিতে অভিলাষ হইয়াছে। তারপর ঠাকুরের অনুমতিক্রমে তাহারই কক্ষে কৃষ্ণা চতুর্দশীর গভীর রাত্রে রাখাল, মাস্টার, কিশোরী প্রভৃতিকে লইয়া তিনি ধ্যানে বসিলেন। ধ্যানে রাখালের ভাবাবস্থা উপস্থিত হইলে ঠাকুর সেই রাত্রে তাহার বক্ষে হাত বুলাইয়া বাহ্য সংজ্ঞা ফিরাইয়া আনিয়াছিলেন। ইহার দিন দুই পরে ঠাকুর মৌন অবলম্বন করেন এবং মৌন ভঙ্গে বলেন, মা দেখিয়ে দিচ্ছিলেন ভক্তদের কার কতটা হয়েছে। জিজ্ঞাসিত হইয়াও তিনি অধিক কিছু বলেন নাই। পরে শরৎকে বলিয়াছিলেন, রাখালের সম্বন্ধে মা কত দেখাইয়াছেন, তাহার অনেক কথা বলিতে নিষেধ আছে।
ইহার 2 মাস পূর্বেই ঠাকুরের গলরোগের বৃদ্ধি হইয়াছিল। যথাসময়ে তাহাকে চিকিৎসার্থ কাশীপুরে আনা হইলে রাখালও তথায় আসিয়া সেবায় আত্মনিয়োগ করিলেন। সেবার সহিত ত্যাগী ভক্তদের জীবনে এখন চলিল এক অপূর্ব সাধনা। সংসারের চিন্তা ক্রমেই তাহাদের নিকট হইতে দূরে চলিয়া যাইতে লাগিল। কাশীপুরে আসার কিছুদিন পরেই মনমোহন ঠাকুরকে জানাইলেন যে রাখালের একটি পুত্র সন্তান হইয়াছে। রাখাল পার্শ্বেই ছিলেন, তিনি সব শুনিলেন, কিন্তু তখন মায়িক সংসারের ঘটনাবলী তাহার মনে বিন্দুমাত্র রেখাপাত করিত না। সেজন্য এই সংবাদে তাহার বৈরাগ্যজনিত প্রশান্তির কোনো হ্রাস লক্ষিত হইল না। তিনি পূর্বেরই ন্যায় দিবসে সেবা ও রাত্রে ধ্যান জপে মগ্ন রহিলেন। ঠাকুর ইহা লক্ষ্য করিয়া বলিয়াছিলেন, রাখাল টাখাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা। পরিবার আছে, ছেলেও হয়েছে, কিন্তু বুঝেছে যে সেসব মিথ্যা, অনিত্য। রাখাল টাখাল এরা সংসারে লিপ্ত হবে না। লীলাবসানে উন্মুখ ঠাকুর এই সময়ে ভাবী রামকৃষ্ণ সংঘ গঠনের জন্য প্রায় প্রত্যহ নরেন্দ্রকে গোপনে ডাকিয়া নানা উপদেশ দিতেন। একদিন তিনি তাহাকে বলিলেন, রাখালের রাজবুদ্ধি আছে, ইচ্ছা করলে সে একটা রাজ্য চালাতে পারে। কে জানে এই বাক্যে নরেন্দ্র কিসের ইঙ্গিত পাইলেন। অনন্তর একদিন তিনি গুরুভ্রাতাদিগকে বলিলেন, আজ হতে আমরা রাখালকে রাজা বলে ডাকব। ঠাকুরের কানে ওই কথা উঠিলে তিনিও সানন্দে বলিলেন, রাখালের ঠিক নাম হয়েছে। তদবধি গুরুভ্রাতাদের নিকট তিনি রাজা বলিয়াই পরিচিত হইলেন। কিন্তু পরে রামকৃষ্ণ সংঘে তাহার সর্বজন পরিচিত নাম হইয়াছিল মহারাজ। আমরাও তাহাকে মহারাজ বলিয়াই উল্লেখ করিব। ঠাকুরের রোগের উপশম হইতেছে না দেখিয়া মহারাজ প্রভৃতি সকলেই তখন বিশেষ চিন্তিত থাকিলেও হৃদয়ে আশা পোষণ করিতে লাগিলেন। প্রত্যুত একদিন নরেন্দ্র ও মহারাজের মুখে আদরে হাত বুলাইতে বুলাইতে স্নেহ বিগলিত স্বরে তিনি তাহাদের ভুল ভাঙিয়া দিয়া বলিলেন, শরীরটা কিছুদিন থাকতো তো লোকদের চৈতন্য হতো, তা রাখবে না। সরল মূর্খ দেখে লোক সব ধরে পড়ে, সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে, একে কলিতে ধ্যান জপ নেই। মহারাজ শ্রবণ মাত্র মর্মভেদী কাতর স্বরে অনুনয় করিয়া বলিলেন, আপনি বলুন যাহাতে আপনার শরীর থাকে। নির্বিকার মাতৃচালিত মহাপুরুষ শুধু বলিলেন, সে ঈশ্বরের ইচ্ছা। বিশ্বাস ভাঙিলেও আসা যায় না, আর ভক্ত কখনো ঠাকুর সেবায় বিরত হয় না। পূর্বোক্ত ঘটনার পরেও মহারাজ এক মনে সেবা করিয়া যাইতে লাগিলেন। এমনকি সাধনার প্রবল উচ্ছ্বাসে গুরুভ্রাতাদের কেহ কেহ তীর্থ দর্শন ও তপস্যাদিতে বহির্গত হইলেও তিনি স্থিরভাবে একটানা কাশীপুরেই অবস্থান করিলেন। ওই সময়ে ঠাকুর যুবক ভক্তদিগকে মধ্যে মধ্যে ভিক্ষান্বেষণে বাহিরে পাঠাইতেন, বলিতেন ভিক্ষার অন্ন শুদ্ধ। তদনুসারে একদিন লাটুম ও মহারাজ ভিক্ষায় চলিলেন। যাইবার সময় ঠাকুর বলিয়া দিলেন, কেউ গাল দেবে আর কেউ আশীর্বাদ করবে, হয়তো আবার কেউ পয়সাও দেবে, তোরা সব নিবি। পরে তাহারা ফিরিয়া আসিলে ভিক্ষালব্ধ দ্রব্যগুলি রন্ধন করাইয়া স্বয়ং সেই অন্নের আস্বাদ গ্রহণ করিলেন। কাশীপুরের একটি ঘটনায় মহারাজ তৎকালীন উদার মনোভাবের পরিচয়
কাশীপুরের একটি ঘটনায় মহারাজের তৎকালীন উদার মনোভাবের পরিচয় পাওয়া যায়। এক পাগলি দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট যাতায়াত করিত। কাশীপুরেও তাহার উৎপাত আরম্ভ হইলে নিরঞ্জন আদি ভক্তেরা তাহার ঠাকুরের নিকট উপরে যাওয়া বন্ধ করিয়া দিলেন। তবুও সে নিষেধ মানিতে চাহে না। একদিন শশী শ্রীরামকৃষ্ণের সম্মুখে মহারাজকে বলিতেছেন, এবার পাগলি এলে ধাক্কা মেরে তাড়াতে হবে। অহেতুক কৃপাসিন্ধু ঠাকুর অমনি ইঙ্গিতে বলিলেন, না না, সে আসবে আর দেখে চলে যাবে। মহারাজেরও মনোভাব ছিল, যেমন করেই হোক পাগলি ঠাকুরের কথাই তো চিন্তা করছে, সুতরাং আমরা বিরক্ত হব কেন? পরন্তু এ প্রকার যুক্তিতে আস্থাহীন শশী বলিলেন, কিন্তু অসুখের সময় কেন আর ওরকম উপদ্রব? মহারাজ প্রেমার্দ্র হৃদয়ে উত্তর দিলেন, উপদ্রব সবাই করে, সকলেই কি খাঁটি হয়ে ওর কাছে এসেছে? ওকে আমরা কষ্ট দিইনি? নরেন্দ্র আগে কি রকম ছিল, কত তর্ক করত, ডাক্তার সরকার কত কি ওকে বলেছে, ধরতে গেলে কেহই নির্দোষ নয়। অতঃপর পাগলির কথা উল্লেখ করিয়া আবার বলিলেন, দুঃখ হয় যে সে উপদ্রব করে, আর তার জন্য অনেকে কষ্টও পায়। অবশেষে শ্রীরামকৃষ্ণ লীলা সংবরণ করিলেন। মহারাজের হৃদয়ে আজ পিতার সম্পত্তি, যুবতী ভার্যা, শিশুপুত্র কেহই স্থান পাইল না। সমস্ত হৃদয় জুড়িয়া রহিল শুধু শ্রীরামকৃষ্ণের স্মৃতি এবং এক অননুবর্ণনীয় ব্যথা। কিন্তু কাল বড়ই নিষ্ঠুর, সে বর্তমানের কঠিন আঘাতে মানবকে জর্জরিত করিয়া জানাইয়া দেয় যে অতীত সত্যই চলিয়া গিয়াছে। শীঘ্রই ঠাকুরের শেষ স্মৃতির সহিত বিজড়িত কাশীপুরের উদ্যানবাটি ত্যাগ করিয়া মহারাজকেও বলরাম মন্দিরে আসিতে হইল। তারপর বরাহনগরে মঠ স্থাপিত হইলে তিনি যথাসময়ে সেখানে যোগ দেন। 1886 খ্রিস্টাব্দের শেষে নরেন্দ্রাদি যখন আঁটপুরে যান, তখন রাখাল অন্যত্র থাকায় সেখানে যাইতে পারেন নাই। ইহাতে বাবুরামের মাতা ঠাকুরানী অত্যন্ত ক্ষুণ্ণ হন। তাই রাখাল বাবুরাম ও বুড়ো গোপালকে লইয়া নরেন্দ্র পুনর্বার সেখানে যান। আঁটপুরের একটি যুবক খ্রিস্টধর্ম গ্রহণের সংকল্প করিয়াছিল। সে মহারাজের ধ্যান তন্ময়তা দেখিয়া এবং তাহার সহিত আলাপে মুগ্ধ হইয়া ওই সংকল্প পরিত্যাগ করে। আঁটপুর হইতে ফিরিয়া যথাকালে সন্ন্যাস গ্রহণ করিলে মহারাজের নাম হইল ব্রহ্মানন্দ। তাহার সন্ন্যাস যে শুধু একটা বাহ্য আড়ম্বর ছিল না, পরন্তু অন্তরের বৈরাগ্যোজ্জ্বল গৈরিক রাগের বহিঃপ্রকাশ স্বরূপ ছিল, তাহার পরিচয় পাওয়া যায় বরাহনগরে একদিন তাহার পিতার প্রতি আচরণে। আনন্দমোহন মধ্যে মধ্যে মঠে আসিয়া পুত্রকে গৃহে লইয়া যাইতে চেষ্টা করিতেন। মহারাজও শ্রী শ্রী ঠাকুরের উপদেশ স্মরণ করিয়া পিতার প্রতি সমুচিত সম্মান ও ভালোবাসা দেখাইতেন, কিন্তু গৃহে ফিরিতেন না। ইহাতে পিতা বিরত হইতেন না দেখিয়া অবশেষে তিনি নম্রভাবে অথচ স্পষ্টাক্ষরে জানাইয়া দিলেন, কেন আপনারা কষ্ট করে আসেন? আমি এখানে বেশ আছি। এখন আশীর্বাদ করুন যেন আপনারা আমায় ভুলে যান আর আমি আপনাদের ভুলে যাই। মাইক সম্বন্ধ তিনি সত্যই ভুলিয়া গিয়াছিলেন, কারণ এই সময়ে অকস্মাৎ তাহার পত্নী দেহত্যাগ করিলে দেখা গেল যে মহারাজ অবিচলিত আছেন। এমনকি কয়েক বৎসর পরে 1896-এর 20 এপ্রিল তাহার একমাত্র 10ম বর্ষীয় পুত্র সত্যানন্দের মৃত্যু সংবাদেও
তিনি সুমেরুবৎ অচল, অটল ও নির্বিকার ছিলেন। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।